বন্ধুরা আজকের অঙ্কের ক্লাসে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো এখানে, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে করবে, এখানে দুটো পদ্ধতি আছে দেখো, যে এই যে এ, এই যে নিয়ে নাও বি, এদের মাসিক আয় 6:5 আছে, তো আমি ধরে নিচ্ছি 6x, বি এর 5x, ঠিক আছে। এবার ব্যয় 3:4 আছে, তো এখানে ধরে নাও যে 4:3 আছে, তাহলে এটাকে ধরে নাও 4y, এখানে 3y। এবার বলো তোমাদের সঞ্চয় কত হবে। তুমি আয় করছো 10 টাকা, ব্যয় করছো 5 টাকা, বা ব্যয় করছো 7 টাকা, তাহলে তোমার সঞ্চয় ক টাকা হচ্ছে? তো তোমার সঞ্চয় হচ্ছে 3 টাকা। কিভাবে বুঝলে তুমি? আয় থেকে ব্যয়কে বাদ দিয়ে দিলে, এই যে আয় থেকে ব্যয়কে বাদ দিয়ে দিলাম, ইজিকাস টু কি আমাদের সঞ্চয় চলে আসলো। তো আমরা সেই জিনিসটা এখানে করব, যে এই যে আয়, এর আয় এত, ব্যয় এত, তাহলে আয় মাইনাস ব্যয়, এটা ইজিকালস টু কত চলে আসবে আমাদের? সঞ্চয় মাইনাস এটা -4y, এটা ইজিকালস টু সঞ্চয়, এবং সঞ্চয়টা কত? 400 টাকা। উভয়েরই ক্ষেত্রে যেটা আছে সঞ্চয় আমাদের 400 টাকা, তাহলে এটা 5x - 3y, এটা ইজিকালস টু 400 টাকা। এবার এখান থেকে যেটা আছে তোমরা যে কোনো একটা ভ্যালু সমান করো, এক্সের ভ্যালুকে অথবা ওয়াইয়ের ভ্যালুকে, এখানে 5 দিয়ে এটাকে গুণ করো, এটাকে 6 দিয়ে গুণ করো, তারপরে যেটা আছে ইকুয়েশন থেকে তোমরা অ্যান্সার বের করে নিয়ে আসো, এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু বের করো, তারপরে যেটা আছে সমষ্টি করতে হবে। এখানে কি বলে যে তাদের আয়ের সমষ্টি চাওয়া হয়েছে। তো এইভাবে একটা পদ্ধতি হয়ে গেলো, এইভাবে করতে পারো, যেটা একটু হলেও তোমাদের কাছে হয়তো লেন্দি হতে পারে। তো আমরা কিছু একটু কনসেপ্ট বা ট্রিক একটু দেখবো, দেখো, যাতে আরও একটু কম সময় লাগে, কারণ এক্সাম হলে তোমাদের টাইমটাই ইম্পর্টেন্ট। তো এখানে আবার আমরা কি বলতে পারি, এই যে আয় থেকে আমরা যদি সঞ্চয়কে বাদ দিয়ে দিই, এটাও তো বলতে পারি যে আয় থেকে আমরা সঞ্চয়কে যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা আমাদের কি হয়ে যায়? সেটা আমাদের ব্যয় হয়ে যায়। যে তুমি আয় করছো 10 টাকা, ব্যয় করছো 7 টাকা, তোমার সঞ্চয় হচ্ছে কত? 3 টাকা। এবার তুমি কি, আমি বলছি কি এখানে তুমি যেটা আয় করেছো সেখান থেকে আমি সঞ্চয়টাকেই বাদ দিয়ে দিচ্ছি। আয়ের থেকে যদি আমি সঞ্চয়টাকে বাদ দিয়ে দিই তাহলে সেটা কি চলে আসবে? আমাদের ব্যয় চলে আসবে। তাহলে আয় এখানে 6, এখানে 5, তাহলে এখানে 6x আর এর কত? 5x, ঠিক আছে। এটা আয় থেকে আমি কি করব? এখানে সঞ্চয়টাকে বাদ দেব। তো বাদ দাও সঞ্চয়কে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কি চলে আসলো? আয় থেকে সঞ্চয়কে বাদ দিলে এটা আমাদের ব্যয় চলে আসলো, এবং এই ব্যয়েরই অনুপাত আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছিল 4:3। তার মানে এটা ডিভাইড বাই এটা ইজিক্যালস টু 4/3। তো এবার এখানে তোমাদের ক্যালকুলেশনটা একটু হলো ইজি হয়ে যাবে। এবার কোনাকুনি গুণ করো, 5 5 4 5 20, এবং এখানে কত আমাদের? 18। তাহলে এখানে 20, এটা এই 18টা কি আমাদের এদিকে চলে আসবে, মানে কি হয়ে যাবে আমাদের? মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে যদি এখান থেকে মাইনাস যদি হয়ে যায় তাহলে আমাদের কি চলে আসবে? আলটিমেটলি 2x চলে আসবে একবারে, ঠিক আছে। এবার 4 4 এটা 1600, 3 4 এটা কত আমাদের? 1200। তাহলে এখানে 1600 থেকে 1200কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে আমাদের? 1600 থেকে 1200কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে আমাদের কত? 400। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত চলে আসলো আমাদের? 200। এটা একটু হলো ইজি হয়ে গেল তোমাদের কাছে ক্যালকুলেশনটা। তো এবার কি আমাদের, এটা তো চাওয়া হয়নি, চাওয়া হয়েছে কি তাদের যে আয়ের সমষ্টি সেটা কত। তাহলে এই যে এটা হলো গিয়ে তাদের আয়, তো আয়, এ এর আয় 6x, বি এর আয় 5x, তাহলে এদের সমষ্টি কত? 11x। এবার এক্স এর জায়গায় এই ভ্যালুটাকে পুট করে দাও, তাহলে 11 2 22, 2200 টাকা। 2200 টাকা বন্ধুরা উত্তর হবে অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি বলেছে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কতগুলো আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট কত? 180 টাকা আছে। তাহলে 1 টাকাকে আমি 100 পয়সা নাম দিচ্ছি, 50 পয়সা, 25 পয়সা।
এবার তাদের কয়েনের অনুপাত কত দেওয়া আছে, সংখ্যা, এই যে সংখ্যার অনুপাত দেওয়া আছে কত 2:3:4 বা 2x ধরতে পারো বা 3x ধরতে পারো, এবার ধরতে পারো যে কিছু ধরতে পারো তোমরা, এখানে 2 ইউনিট ধরে নাও বা এক্সই ধরো। আচ্ছা এক্স ধরছি। এবার বোঝো যে তোমার কাছে 1 টাকার কয়েন আছে 10টা, তাহলে তোমার কাছে ক টাকা আছে, 10 টাকা আছে। ঠিক একইভাবে যদি আমি বলি এখানে যে তোমার কাছে 50 পয়সা কয়েনের সংখ্যা আছে 10টা, তাহলে তোমার কাছে ক পয়সা আছে, এটা আমরা গুণ করে দেবো, 50 ইন্টু 10 করে দেবো, মানে 500 পয়সা আছে তোমার কাছে। ঠিক একই জিনিস এখানে আমরা কাজে লাগাবো, তোমার কাছে 100 পয়সার কয়েন আছে 2xটা, তাহলে তোমার কাছে সব মিলিয়ে কতগুলো পয়সা আছে, 100 পয়সা সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে তোমার কাছে কতগুলো আছে, তো এই দুটোকে আমরা গুণ করে দেবো, তাহলে আসবে কত 200x পয়সা আছে তোমার কাছে সব মিলিয়ে। ঠিক এভাবে 50 পয়সার কয়েন আছে তোমার কাছে 3xটা, তাহলে মোট কত টাকা আছে তোমার কাছে বা কত পয়সা আছে তোমার কাছে, এই দুটো গুণ করে দেবো, মানে 150x, এখানে আমাদের 100x। এটা হয়ে গেল কি আমাদের সেই তার কাছে সবগুলো কয়েন মিলিয়ে মোট টাকা এটা, এবং কোশ্চিনে আমাদের মোট টাকা দেওয়া হয়েছে 180, তার মানে এদের সমষ্টিটা আমাদের 180-র সঙ্গে সমান, 180-র সঙ্গে সমান। এবার দেখো 180টা কি আছে, টাকায়, আর এইদিকেরগুলো সবগুলোই কিসে আছে, পয়সায় আছে, তাহলে এটার টাকাটাকে আমরা পয়সায় কনভার্ট করার জন্য একটা 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবার এগুলো কি যোগ করে এক্সের ভ্যালু বের করো, যে 450 মানে 450, এটা ইজ ইকালস টু 180 ইন্টু 100, 0-র সঙ্গে 0 কাটো, 9 দিয়ে কাটলে 5 লং 45, এখানে একটা এক্স আছে, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, মানে 20, এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের 40, 20 দুগুণে 40, 40 আসলো। এইবার আমাদের কোশ্চিনে উত্তর কি চাওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে 50 পয়সার সংখ্যা কত। তো 50 পয়সার সংখ্যা কত, এই যে এটা সংখ্যা, 50 পয়সার সংখ্যা 3x, এইখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি 40, তাহলে এখানে এক্সের ভ্যালু পুট করে দেবো, মানে কত 3×4=12, 120, 50 পয়সার সংখ্যা 120টি। উত্তর বন্ধুরা আমাদের অপশনে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টিরও গড় 4, যদি 7টির গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত, সেটাই নির্ণয় করতে হবে। কীভাবে করতে হয়, 4টির গড় 4, 4টির সমষ্টি কত 16, শেষ 4টির গড় কত 4, তাহলে এর সমষ্টি কত এসে যাবে 16। ঠিক আছে, এবার এখানে সবগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে এখানে কটা সংখ্যা চলে আসবে, 8টি সংখ্যা, 8টি সংখ্যার সমষ্টি কত এসে যাবে আমাদের 32। ঠিক আছে, 8টি সংখ্যার সমষ্টি কত চলে আসলো আমাদের 32। 8টি সংখ্যা কেন আসছে, কারণ এখানে আমরা যে কোনো একটা সংখ্যাকে দুবার কাউন্ট হচ্ছে, সেই দুবার কাউন্ট হচ্ছে কোন সংখ্যাটা যেটার উত্তর বের করতে বলা হয়েছে, ওটাই আমাদের দুবার কাউন্ট হচ্ছে, মানে 4 নম্বরটা। বা এইভাবে যদি ভাবো ABCDEFGH, এই হয়ে গেল আমাদের 8টি সংখ্যা, 7টি সংখ্যা বলেছিল আমাদের, 8টি তো 7টি। তো এবার এই দেখো, এই যে প্রথম 4টে এবং এই যে শেষ 4টে, দেখো এখানে ডিটা দুবার আসছে না আমাদের, এদিক থেকে নিলেও ডি একবার আসছে, এদিক থেকে নিলেও ডি একবার আসছে, তার মানে এখানে দুটো এক্সট্রা ঢুকে গেছে একটা সংখ্যা, সেটা কোন নম্বর সংখ্যাটা, এই যে চতুর্থ সংখ্যাটা। তাহলে এখানে কি এদের সমষ্টি, এই 8টির সমষ্টি আসলো 32, এবং 7টির গড় বলেছে আমাদের 3, তাহলে 7টির গড় যদি 3 হয় সবগুলোর গড়, মানে তার মানে 7টির সমষ্টি কত হবে, 3×7 = 21। এইবার এইখান থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানের ডিটা আমরা পেয়ে যাবো এখান থেকে, তো এখান থেকে বাদ দিয়ে দিলে কত 11, 11ই হয়ে গেল উত্তর, চতুর্থ সংখ্যাটা যেটা আছে 11, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন কি আছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। আমাদের উত্তর বের করতে হবে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে, সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো কি আছে আমাদের, 4 জন পুরুষ, ও যদি থাকে তাহলে আমরা কি বলবো, প্লাস হবে, ও থাকলে প্লাস হবে, বা অথবা যদি ব্যবহার করা হয় সেখানে আমাদের ইকুয়াল টু হবে। তো 4 জন পুরুষ, তো 4 জন ম্যান ও 6 জন মহিলা, মানে প্লাস 6 ও ম্যান একটি কাজ কত দিনে করছে, 8 দিনে করছে। ঠিক আছে, অন্যদিকে 3 জন পুরুষ, 3 জন ম্যান প্লাস 7 জন মহিলা ওই কাজ, মানে সেম কাজ কত দিনে করছে, 10 দিনে। তাহলে সেম কাজ হলে কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু। ঠিক আছে, এবার আমাদের যেটা উত্তর বের করতে হবে 3 নাম্বার কন্ডিশন, এটাও ইকুয়াল টু হবে। 3 নাম্বার কাজটি কি আছে, 10 জন মহিলা 10 ওম্যান কত দিনে করছে, x দিনে করছে ধরে নিচ্ছে। ঠিক আছে,
এবার এখান থেকে আমাদের উত্তরটা বের করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। কীভাবে এক্স এর ভ্যালু বের করবে? এখানে প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনকে ইকুয়াল টু করে এখান থেকে এম এবং ডাব্লুর মধ্যে একটা রিলেশন নিয়ে নেবে, তারপরে 3 নম্বরটার সঙ্গে হয় 2 নম্বরটা অথবা 3 নম্বরটার সঙ্গে প্রথমটা ইকুয়াল টু করবে, সেখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। তো আমরা প্রথম দুটোকে যদি আমরা কাজে লাগাই তাহলে এখানে দেখো 8টা কেটে কত হয়ে যাবে? 4, এটা কেটে হয়ে যাবে 5, তাহলে 4 4 16 এম প্লাস 4 6 24 ডাব্লু, এটা ইজিক্যালস টু 15 এম প্লাস আমাদের 35, 5 7 35 ডাব্লু। ঠিক আছে, এখান থেকে এমগুলোকে একদিকে নিয়ে আসো, ডাব্লুগুলোকে আরেক দিকে নিয়ে যাও, তাহলে এখানে 1 এম ইজিক্যালস টু 35 থেকে 24 বাদ দিলে 11 ডাব্লু। এই এসে গেল আমাদের ম্যান এবং ওমেনের মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি। এইবার আমরা 1 নম্বরের সঙ্গে হয় 3 নম্বরটা অথবা 2 নম্বরের সঙ্গে 3 নম্বরটা ইকুয়াল করব। আমাদের কি হয়? এ ইজিক্যালস টু বি ইজিক্যালস টু যদি সি হয় তাহলে আমরা কি বলতে পারি? এ সমান সমান বি, অথবা বলতে পারি এ সমান সমান সি, অথবা বলতে পারি বি সমান সমান সি। যেগুলোকেই বলতে পারি, আমরা তিনটেকেই বলতে পারি। তো সেটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। তো এখানে আমরা এবার এইটার সঙ্গে এই ইকুয়েশনটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এখানে এম এর ভ্যালু একবারে পুট করে দিচ্ছি আমি। তো এম এর ভ্যালু এখানে পুট করলে কত আসবে? 4 এবং 44, 44 প্লাস 6 মানে কত? 60 না, 44 প্লাস 6 মানে 50, তাহলে 50 ডাব্লু ইন্টু এদিকে একটা 8 ছিল, এই 8টা থাকবে, এটা ইজিক্যালস টু এদিকে কি 10 ডাব্লু ইন্টু এক্স। তো ডাব্লু ডাব্লু কাটলো, 0 0 কাটো, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত আসলো? 40। এবং 40ই বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে আমাদের। এটাই আমাদের চাওয়া হয়েছে যে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? 40 দিনে করতে পারবে। উত্তর বন্ধুরা অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। পি ও কিউ নল দুটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা দেখো 3 মিনিট পরে আচ্ছা বন্ধ করা হয়েছে, ঠিক আছে। দেখো যে পি নল 12 মিনিটে করছে, এত মিনিটে পূর্ণ করছে, এবং কিউ নল 15 মিনিটে পূর্ণ করছে। এদের লসাগু নিয়ে নেবো কত? 60, 60 এসে যাবে। তাহলে প্রতি মিনিটে পি নল কতখানি করে জল ঢোকাচ্ছে? 5 বারং 60, 5 লিটার করে। কিউ নল 4 লিটার করে। ঠিক আছে, এবার এখানে স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। কি বলেছে? যে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে এ নল বন্ধ হচ্ছে। তো তাদের একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে 1 মিনিটে তারা কত? 9 ইউনিট করে জল ঢোকাবে বা 9 লিটার করে জল ঢোকাবে। তাহলে 3 মিনিট পর্যন্ত যদি খোলা থাকে তাহলে ইন্টু 3, তাহলে এখানে 3 নং 27 লিটার জল ঢুকিয়ে ফেলবে। তারপরে প্রথম নলকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এইখানে ফার্স্ট নল বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে খোলা আছে কে? 2 নম্বর নলটা খোলা আছে। এবার 27 লিটার জল এখানে কি আমাদের যেটা আছে আমাদের অলরেডি পূর্ণ হয়ে গিয়েছে। তো কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা, তো এতখানি পূর্ণ হয়ে গেছে, তাহলে আর পড়ে আছে কতখানি? কতখানি আর জল ঢুকবে? টোটাল তো ওখানে 60 লিটার জল ধরে, তাহলে আর 33 লিটার জল ঢুকবে। আর 33 লিটার জল ঢুকবে, তাহলে এই 33 লিটার জলটা কে ঢোকাবে? কিউ ঢোকাবে, কারণ প্রথম পি নল তো এবার বন্ধ, তাহলে কিউ ঢোকাবে। যদি কিউ যদি ঢোকায় তাহলে তার কতক্ষণের টাইম লাগবে? 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 8 32, 8 পূর্ণ 1 4 মিনিট। 8 পূর্ণ 1 4 মিনিট বন্ধুরা এখান থেকে উত্তর এসে যাবে, কারণ আমাদের এখানে কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এখানে যদি আমাদের থাকতো যে 11 পূর্ণ 4 1 4, তাহলে সেটাকে অ্যান্সার করতো, কারণ এখানে আমাদের একদম এক্স্যাক্টলিভাবে বলে দেওয়া হয়নি যে শুধু লাস্টেরটাই নির্ণয় করো। তো কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হতো? অলরেডি যেটা আছে এত পূর্ণ হয়ে গিয়েছে, অলরেডি এত পূর্ণ হয়ে গেছে, বাকিটা যেটা আছে সেটাকে খালি ধরো, বাকিটা যেটা আছে সেটা 8 পূর্ণ 1 4 মিনিটে। অ্যান্সার বন্ধুরা অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? দুই বন্ধু সাইকেল চেপে একই সময়ে 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটাই নির্ণয় করতে হবে। তো এখানে এ বন্ধু, এখানে বি বন্ধু।
ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা কত এখানে 72। এবার তাদের গতিবেগ এ যাচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টায়, বি যাচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখানে কি 5 কিলোমিটার পার ঘন্টা মানে কি বোঝায় আমাদের, যে 1 ঘন্টায় সে 5 কিলোমিটারে যাচ্ছে, 1 ঘন্টায় সে 5 কিলোমিটারে যাচ্ছে। ঠিক সেই একই ঘন্টায়, ওই একই ঘন্টাতে বি যাচ্ছে কত 7 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে দুজন মিলে 1 ঘন্টায় ডিস্টেন্স কত কভার করছে, 12 কিলোমিটার। 12 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। এখানে 5, এখানে 7, তার মানে 12 কিলোমিটার। এবার 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখি 1 ঘন্টায় যদি তারা 12 কিলোমিটার যায়, তাহলে 8 ঘন্টায় তারা কত কিলোমিটার যাবে। 8 ঘন্টায় 8 বারং কত আমাদের 96 কিলোমিটার যাবে। তাহলে তারা কি 96 কিলোমিটার ডিস্টেন্স কভার করলো, কিন্তু এখানে ডিস্টেন্সটা আছে মাত্র 72ই। তার মানে কি তারা 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 নিজেকে ক্রস করে পার হয়ে যাবে। তো তারা এ পৌঁছে যাবে এরকম জায়গায়, বি পৌঁছে যাবে এরকম জায়গায়, নিজেকে ক্রস করে পার হয়ে যাবে। নিজেকে ক্রস করে পার হয়ে গেলেও কি তাদের মধ্যে তো একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। কতটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা আমাদের কত তৈরি হয়ে যাবে, 96 মাইনাস 72। কারণ অলরেডি 72 কিলোমিটার তারা কভার করে ফেলেছে। 72 কভার করার পরে আরও এক্সট্রা চলে গেছে। আরও এক্সট্রা কত গিয়েছে, দুজন মিলে এক্সট্রা গিয়েছে, যেটা মাইনাস করবো সেটা। তো এখানকে মাইনাস করে দাও, কত আসবে 24 কিলোমিটার। এত তারা এক্সট্রা চলে গেছে দুজন মিলে। তো যেটা তারা এক্সট্রা চলে গেছে সেটাই তাদের মধ্যে এখন ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা কত, 24 কিলোমিটার। উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটির পোস্টকে 4 সেকেন্ড ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময়ে অতিক্রম করবে সেটি নির্ণয় করতে হবে। একদম সিম্পল ট্রিক আছে, ট্রিকের মাধ্যমে একদম তোমরা 5 সেকেন্ডেরও কম সময়ে সলিউশন করে নিতে পারবে। তার আগে বেসিকটা একটু ক্লিয়ার করে নাও। বেসিক ক্লিয়ার থাকলে যেটা আছে একটু কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তোমরা যেটা আছে অ্যান্সার বের করতে পারবে। তো বেসিক দেখো এখানে কি আছে, যে একই দিকে ধাবমান, এও যাচ্ছে এইদিকে, এও যাচ্ছে এদিকে। তো একই দিকে সমান দৈর্ঘ্য, তাহলে এর দৈর্ঘ্য এক্স, এর দৈর্ঘ্য এক্স, ঠিক আছে। এবার একটি পোস্টকে অতিক্রম করছে এ 4 সেকেন্ডে, তাহলে এর স্পিডটা কত, যদি প্রথমটা ধরি, প্রথমটার ক্ষেত্রে স্পিডটা কত আসবে, স্পিড আমাদের ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে কি এক্স বাই 4। এর স্পিডটা কত আসবে, এক্স বাই 4, সরি এর এক্স বাই 5, 5 সেকেন্ডে করছে। এবার দুজন একই দিকে যদি যায় তাহলে আমরা কি নিয়ে কাজ করি, রিলেটিভ স্পিড। একই দিকে গেলে রিলেটিভ স্পিডটা আমাদের কি হয়ে যায়, এই স্পিড মাইনাস এই স্পিড, মানে এক্স বাই 4 মাইনাস হয়ে যায় আমাদের এক্স বাই 5। এটা হয়ে গেল কি আমাদের স্পিড, ঠিক আছে। এবার এখানে ডিস্টেন্সটা কত, এটা স্পিড, রিলেটিভ স্পিড চলে আসলো। ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি এসে যাবে, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি এক্স আসবে, জি না এক্স আসবে না, 2x আসবে। কেন, এটা এক্স এটা এক্স, তো দুজনকে যখন অতিক্রম করবে তো একটা সময় এমন আসবে যেখানে এটা এই এক্স এবং এই ট্রেনের যেখানে ইঞ্জিন, সেখানে এই ট্রেনের পিছনটা চলে আসবে এবং এই ট্রেনের ইঞ্জিন এরকম সামনে চলে যাবে। তো এই যে পুরোটা আসলো, এই পুরোটাই তো তাদের ডিস্টেন্স। তাহলে এটা এক্স এটা এক্স, এই দুটো মিলিয়ে 2x হয়ে গেল ডিস্টেন্স, ঠিক আছে। এবার এখান থেকে টাইম নির্ণয় করতে বলা হয়েছে। তো টাইম ইজ ইকুয়ালস টু কি এসে যাবে, ডিস্টেন্স বাই স্পিড। তো এটাকে একটু ক্যালকুলেট করে নাও, তার মানে এটা ক্যালকুলেট করলে আসবে কত, এক্স বাই 20। এটা ক্যালকুলেট 20 লসাগু 5x মাইনাস 4x মানে কত এক্স। তো এখান থেকে টাইমটা কত, টাইম ডিস্টেন্স বাই স্পিড মানে 2x ডিভাইড বাই এক্স বাই 20। এক্স কেটে যাবে, এই 20 উপরে চলে যাবে, টাইমটা এসে যাবে 40 সেকেন্ড। 40 সেকেন্ড বন্ধুরা উত্তর হবে অপশন বি। এভাবে করার এক্সাম হলে কোনো প্রয়োজন নেই, যদি একদমই না মাথার মধ্যে থাকে তাহলে এভাবে করবে। ট্রিক বলে দিচ্ছে, একদম ট্রিকে করবে। দেখো যদি এরকম যদি থাকে তাহলে এখানে ট্রিক হয়ে গেল 2 ইন্টু এই যে টাইম যেটা দেওয়া থাকবে, এই টাইম দুটোর গুণফল, তাহলে টাইম দুটোর গুণফল কত, 4 ইন্টু 5 ডিভাইড বাই এই টাইম দুটোর ডিফারেন্স, এই টাইম দুটোর ডিফারেন্স কত 1। এটাই উত্তর। দেখো এখানে 4 5 20, 20 দুগুণে 40, 5 সেকেন্ডেরও কম সময়ে উত্তর নির্ণয় করতে পারবে। তো উত্তর কি আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। মাথায় রাখবে 2 ইন্টু টাইম দুটোর গুণফল, সময়ের গুণফল ডিভাইড বাই সময়ের অন্তর। নেক্সট কোশ্চিন চলে আসবো, কি আছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে।
স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? উত্তর দেখো, কোনোটা ঘন্টায় দিয়েছে অপশান, কোনোটা মিনিটে দিয়েছে অপশান। তো এখানে একটু ভেবে চিন্তে করবে, কারণ এখানে ইউনিটগুলো ভুল হয়ে গেলে কিন্তু উত্তর ভুল চলে আসবে। তো স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যাচ্ছে, স্রোতের প্রতিকূল মানে কি? এক্স মাইনাস ওয়াই, প্রতিকূল 2 বাই কি আসবে? এটা গতিবেগ, গতিবেগ ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড, মানে এই মানে 2, ঠিক আছে। এবার স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু কি? 1/10, 10টা কি আছে আমাদের? মিনিটে আছে, মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করব? ঘন্টায় কনভার্ট করব। তো ঘন্টায় কনভার্ট করার জন্য কি হবে? 60 দিয়ে ভাগ হয়ে যাবে। তো 60 দিয়ে যদি ভাগ হয়ে যায় 0 0 কেটে 6 উপরে চলে যাবে, মানে এটা চলে আসবে কত? 6। এটা কিলোমিটার পার ঘন্টা, দুটোই এবার কিন্তু ইউনিট দুটোতে কি কিলোমিটার পার ঘন্টায় চলে গেছে। এবার এখানে আমরা কি কাটাকাটি করছি? 2x ইজিকাস টু যদি 8 হয়, তাহলে x এর ভ্যালুটা কত আসবে আমাদের? 4। x ইজিকাস টু 4 মানে কি? x ইজিকাস টু 4 আমাদের এখান থেকে চলে আসলো যে স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে নৌকোর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 4 কিমি। তো আমাদের স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগে? তাহলে 4 কিমি যদি যায় 1 ঘন্টায়, তাহলে 5 কিমি যাবে ক ঘন্টায়? জাস্ট নির্ণয় করো। তাহলে কি 1/4 ইন্টু 5, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 1/4 ঘন্টা। এবার অপশানে কি 1/4 ঘন্টা আছে? নেই। তাহলে এটা কি এই 1 ঘন্টাটা থাক, এই 1/4 এটাকে মিনিটে কনভার্ট করে দিই, মানে এটা কি 60 করে দিই, এটা কত? 15। তার মানে 1 ঘন্টা 15 মিনিট। এবার 1 ঘন্টা 15 মিনিট অপশানে আসে, অ্যান্সার অপশান বি। অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখব। কি আছে? একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থীর মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত সেটি নির্ণয় করতে হবে। তো যে উইন হয়েছে সে 60% ভোট পেয়েছে, তার মানে যে হেরেছে সে কত পার্সেন্টেজ? 40% ভোট পেয়েছে। এইবার যে জয়লাভ করেছে সে 5000 বেশি ভোটে জয়লাভ করেছে, মানে এর থেকে এ 5000 বেশি ভোট পেয়েছে। তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা যেটা সেটা 5000-এর সঙ্গে সমান। তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 20%। এই 20% 5000-এর সঙ্গে সমান, এবং তাহলে টোটাল ভোটার কত? 100%। তো 100%-এর ভ্যালু কত চলে আসবে আমাদের এখানে? কত? 5 দিয়ে গুণ করলাম, 5 5 25, মানে 25000। টোটাল ভোটারের সংখ্যা 25000। উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়, তার মোট লাভ কত সেটাই নির্ণয় করতে হবে। তো সে যখন ঠকাচ্ছে তার মানে তার তো লাভ হচ্ছে, তার তো লাভ হচ্ছে। এই কোশ্চেনটায় যদি তোমার ক্ষতি কত হচ্ছে তাহলে আমাদের কি উল্টো হয়ে যেত, কিন্তু তার লাভ জিজ্ঞেস করা হয়েছে। তো তার কি? তার লাভ হচ্ছে। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করব? সে ক্রয় করার টাইমেও 20% লাভ নিচ্ছে, বিক্রি করার টাইমেও 20% লাভ নিচ্ছে। এবার দুটো যদি আমাদের লাভ হয় তাহলে সেখানে সাকসেসিভ লাভ কত হয়ে থাকে? কি অ্যাপ্লাই করি আমরা? পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করে দাও, প্লাস আসবে আমাদের 20 ইন্টু 20 ডিভাইড বাই 100। পার্সেন্টেজ চেঞ্জ কি আমাদের? এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। এখানে দুই ক্ষেত্রেই তার লাভ হচ্ছে, তাহলে এখানে দুটোই লাভ, মানে দুটোই পজিটিভ। এক্সের ভ্যালু পজিটিভ, ওয়াইয়ের ভ্যালু পজিটিভ। একটা লাভ, একটা যদি ক্ষতি হতো তাহলে সেখানে একটা পজিটিভ হতো, একটা নেগেটিভ হতো। তাহলে এখানে কি 0 0 কাটো, তাহলে এখানে 20 প্লাস 20 40, 40 প্লাস 2 দুগুণে 4, মানে 44%। 44% বন্ধুরা উত্তর। 44% তার লাভ হচ্ছে। তো এই কোশ্চেনে যে তোমার কত ক্ষতি হচ্ছে যদি হয়, তাহলে কিন্তু আবার কিন্তু উল্টো ঠিক হয়ে যাবে, কারণ তোমার এখানে কি প্রথমেও 20% ক্ষতি, পরেও আমাদের 20% ক্ষতি। তো চলো নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে? 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলু দাম কেজি প্রতি কত টাকা হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো কি মিক্সচার এবং এলিগেশন, এদিকে 4 টাকা এদিকে 6 টাকা, এখানে আমরা কি থাকে? এম থাকে বা এক্স থাকে, এটা হয়ে আমাদের কি রেশিওটা বেরিয়ে আসে 2:3। এই তাহলে এটা মাইনাস এটা এবং এটা মাইনাস এটা, নিচেরটা মাইনাস এটা, ইজিকাল টু 2:3 সঙ্গে সমান করো, সমান করে এম এর ভ্যালু বা এখানে যদি এক্স ধরো তাহলে এক্স এর ভ্যালুটা নির্ণয় করে বলো যে এটার উত্তর কি বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।